নমস্কার বন্ধুরা, অ্যাচিভার্স বাংলা চ্যানেলে সকলকে জানাই স্বাগত। যদি চ্যানেলটিতে প্রথম এসে থাকো অথবা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে সাবস্ক্রাইব করে ফেলো আর পাশের বেল আইকনটিতেও ক্লিক করবে নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। চলো ফিরে যাই আজকের টপিকে। আজকের টপিকে আমরা বিলিস বা এমলিশের একটা গুরুত্বপূর্ণ নোট নিয়ে আলোচনা করব। সেটা হলো ডিবি অ্যাক্ট, অর্থাৎ ডেলিভারি অফ বুকস অ্যান্ড নিউজ পেপার ইন পাবলিক লাইব্রেরি অ্যাক্ট 1954। এই প্রশ্নের উত্তর যদি তোমরা গুগলে সার্চ করে থাকো তাহলে কোথাও তোমরা পিডিএফ পাবে না, আর যে স্টাডি মেটেরিয়ালগুলো দেওয়া হয়ে থাকে কলেজ থেকে সেগুলোতেও কিন্তু এর উত্তর ভালো দেওয়া নেই। সুতরাং সেজন্য এই ভিডিও। তো চলো শুরু করা যাক। বই ডেলিভারি সংক্রান্ত আইন 1954 সালের 20 মে কার্যকর হয়েছিল। ঠিক আছে, লোকসভাতে এই বিলটি পাশ করা হয়েছিল শুধুমাত্র কলকাতা ন্যাশনাল লাইব্রেরি ও অন্যান্য লাইব্রেরিগুলির উন্নতির জন্য। তাহলে ডিবি অ্যাক্ট যে রয়েছে, অর্থাৎ বই ডেলিভারি অ্যাক্ট, এই যে বই ডেলিভারি সংক্রান্ত আইন, এটা 1954 সালের 20 মে কার্যকর করা হয়েছিল। ঠিক আছে, আর এটা লোকসভাতে বিলটাকে পাস করা কেন হয়েছিল না, শুধুমাত্র যেসব ন্যাশনাল লাইব্রেরিগুলো রয়েছে সেগুলোর উন্নতির জন্য। এই বিলটির মূল উদ্দেশ্য ছিল ভারতে পাবলিক লাইব্রেরির উন্নতি ও শিক্ষানুরাগীদের উৎসাহ প্রদানের জন্য প্রত্যেকে তাদের প্রতিটি বইয়ের 4 কপি করে জমা দিতে হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি জানতে পারলাম যে এই বিলটার উদ্দেশ্য কী ছিল। এই বিলটার মূল উদ্দেশ্য কী ছিল না, ভারতে যেসব পাবলিক লাইব্রেরি রয়েছে তাদের উন্নতির জন্য, আর যেসব শিক্ষানুরাগী রয়েছে তাদের উৎসাহ প্রদানের জন্য কি করতে হবে না, যে প্রত্যেক যে পাবলিকেশন রয়েছে তাদের যে প্রতিটা বই রয়েছে সেই বইয়ের 4টে করে কপি জমা দিতে হবে। ঠিক আছে, যার একটা কপি থাকবে কলকাতা ন্যাশনাল লাইব্রেরিতে এবং অন্যান্য 3টি কপি থাকবে ভারতের অন্যান্য গুরুত্বপূর্ণ 3টি লাইব্রেরিতে। তাহলে প্রত্যেক যে পাবলিশার তার বইয়ের 4টে করে কপি দিচ্ছে, সেই 4টে কপির মধ্যে একটা কপি থাকবে কলকাতা ন্যাশনাল লাইব্রেরিতে, আর অন্যান্য 3টে যে কপি রয়েছে সেগুলো ভারতের অন্যান্য গুরুত্বপূর্ণ 3টি লাইব্রেরিতে থাকবে। বর্তমানে ভারতের 4টি গুরুত্বপূর্ণ পুস্তক প্রদানকারী লাইব্রেরি হলো কলকাতা ন্যাশনাল লাইব্রেরি, মাদ্রাজের কেন্নেমেরা পাবলিক লাইব্রেরি, মুম্বাইয়ের টাউন হল এবং দিল্লির পাবলিক লাইব্রেরি। তাহলে দেখো এখানে যে আমাদের 4টে ন্যাশনাল লাইব্রেরির কথা বলা হয়েছে সেগুলো কি কি রয়েছে। কলকাতা ন্যাশনাল লাইব্রেরি রয়েছে, মাদ্রাজের কন্নেমেরা পাবলিক লাইব্রেরি রয়েছে, মুম্বাই টাউন হল এবং দিল্লির পাবলিক লাইব্রেরি। এই 4টে যে ন্যাশনাল লাইব্রেরি রয়েছে এখানে এই 4টে কপি পাঠাতে হবে। ভারতে সকল পাবলিশার্স যত রকমের বই প্রকাশ করে তার প্রতিটি বইয়ের 1টি করে কপি কলকাতা ন্যাশনাল লাইব্রেরিতে নিজের খরচে বিনামূল্যে প্রেরণ করতে হবে এবং আরও 1টি করে কপি উল্লেখিত আরও 3টি যেসব লাইব্রেরি রয়েছে সেই বই প্রকাশনা 30 দিনের মধ্যে প্রেরণ করতে হবে। বুঝতে পারা গেল, 4টি কপির মধ্যে একটা কলকাতা ন্যাশনাল লাইব্রেরিতে পাঠাতে হবে বিনামূল্যে। ঠিক আছে, আর যেসব 3টে আরও যে কপি রয়েছে সেগুলো 3টে পরবর্তী যে ন্যাশনাল লাইব্রেরিগুলো রয়েছে বাকি যেগুলো সেগুলোতে পাঠাতে হবে। ঠিক আছে, আর এটা 30 দিনের মধ্যে, বই প্রকাশনা 30 দিনের মধ্যে পাঠাতে হবে। পরবর্তী সংস্করণে সংশোধন বা সংযোজন না হলে আর দেওয়ার দরকার নেই। ঠিক আছে, এই যে বইয়ের যদি প্রকাশনার যে দ্বিতীয় যে সংস্করণ রয়েছে সেটাতে যদি কোনো রকম সংশোধন বা সংযোজন যদি না করা হয় তাহলে আর কোনো দেওয়ার দরকার নেই। এই আইন অনুযায়ী বই পায় 4টি লাইব্রেরি, কিন্তু জাতীয় গ্রন্থপঞ্জি প্রণয়নের দায়িত্ব জাতীয় গ্রন্থাগার অর্থাৎ কলকাতার সেন্ট্রাল রেফারেন্স লাইব্রেরি। ঠিক আছে, এই যে 4টে লাইব্রেরি তোমার বই পাচ্ছে 4টে কপি, কিন্তু এর যে গ্রন্থপঞ্জি অর্থাৎ বিবলিওগ্রাফি এটা কিন্তু দায়িত্ব রয়েছে একমাত্র কলকাতা সেন্ট্রাল রেফারেন্স লাইব্রেরির কাছেই। ঠিক আছে, বই ছাড়াও আরও শিখনদ্রব্য যেমন প্যাম্পলেট, মিউজিক সিট, চার্টস, লিথোগ্রাফি ইত্যাদিও এই নিয়মের অন্তর্গত। তাহলে শুধুমাত্র যে ডিবি অ্যাক্টের মধ্যে যে শুধু বইই পড়ে তা নয়, এছাড়াও প্যাম্পলেটস, মিউজিক সিট, চার্টস, লিথোগ্রাফি এইসবগুলো কিন্তু এই নিয়মের অন্তর্ভুক্ত। 1956 সালের 30 ডিসেম্বর এটি সংশোধিত হয় এবং দেশের মধ্যে যেখানে যত গ্রন্থ, পত্রপত্রিকা, সংবাদপত্র প্রকাশিত হবে তার অন্তত 1 কপি করে নির্দিষ্ট কোনো লাইব্রেরির, বিশেষ করে জাতীয় গ্রন্থাগারে জমা দেওয়া বাধ্যতামূলক। তারপরে 1956 সালে 30 ডিসেম্বর এটি আবার সংশোধিত হয়, অর্থাৎ এই যে ডিবি অ্যাক্ট সেটি আবার সংশোধিত হয় এবং তখন কি নিয়ম করা হয় যে যত গ্রন্থ, পত্রপত্রিকা, সংবাদপত্র প্রকাশিত হবে তার অন্তত 1টা করে কপি এই যে 4টে ন্যাশনাল লাইব্রেরি রয়েছে তার 1টিতে জমা দিতে হবে। ঠিক আছে, এটা ছিল বাধ্যতামূলক তখন করা হলো। সরকারি পাবলিকেশন এই নিয়মের অন্তর্ভুক্ত। সরকারি যেসব পাবলিকেশনগুলো রয়েছে তাও কিন্তু সেগুলো কিন্তু এই নিয়মের অন্তর্ভুক্তই।
ঠিক আছে। এই বিধি ভঙ্গ করার কারণে কোনো পাবলিশার্সকে শাস্তি ছাড়াও 50 টাকা জরিমানা করা হতে পারে এবং একটি নির্দিষ্ট বইয়ের ক্ষেত্রে এই বিধি লঙ্ঘন করলে আইন শাস্তি ছাড়াও ওই বইটির মূল্য ফাইন সহ জমা দিতে হবে। তাহলে কোনো যদি পাবলিশার্স তার 30 দিনের মধ্যে অর্থাৎ বই প্রকাশনার 30 দিনের মধ্যে যদি বইটি না পাঠিয়ে থাকে তাহলে কি করতে হবে না, তাকে 50 টাকা জরিমানা দিতে হবে। তাছাড়া জরিমানা ছাড়াও ওই যে মূল্য রয়েছে বইটার সেটাও কিন্তু ফাইন সহ তাকে জমা দিতে হবে। প্রতিটি বই প্রকাশের পর তা সেন্ট্রাল লাইব্রেরিতে জমা দেওয়ার আগে বইটি সম্পর্কে যাবতীয় তথ্য জমা দিতে হবে। তাহলে শুধুমাত্র বইটা জমা দিলেও হবে না, তার সাথে তার যে যাবতীয় তথ্য রয়েছে সেগুলো জমা দিতে হবে। কি কি তথ্য? টাইটেল, কন্টেন্টস অফ টাইটেল পেজ, নেম অফ অথর, ট্রান্সলেটর, এডিটর, সাবজেক্ট, প্লেস অফ প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন, নেম অফ প্রিন্টার অ্যান্ড পাবলিশার, নাম্বার অফ পেজেস অ্যান্ড সাইজ। তাহলে বইটা জমা দেওয়ার সাথে সাথে বইয়ের যেসব এইসব যাবতীয় তথ্যগুলো রয়েছে এগুলো কিন্তু পাবলিশারকে জমা দিতে হবে। বোঝা গেল? তাহলে এই ছিল ডিবি অ্যাক্ট। এই প্রশ্নটার উত্তর তোমাদের অ্যাসাইনমেন্টে বা ফাইনাল টার্মে দুটোতেই এসে থাকতে পারে, তো এটা লিখলেই তোমাদের যথেষ্ট। তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চোখ রাখো আমাদের চ্যানেলে।